আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমি কমিউনিটি পোস্ট দিয়ে দিছি। আমি এই মুহূর্তে এখন এই জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে আছি রাক্ষসী একটি জঙ্গল। গ্রামের মানুষ এটাকে নাম ফেলাইছে রাক্ষসী জঙ্গল। পাশে গ্রাম আছে। হয়তোবা অনেকেই আমাদের সাইডে আছে। হয়তোবা কথা আসতে পারে। তাই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আরো অনেক কথা বলতে পারেন যে, "ভাই এতদিন কোথায় ছিলেন আপনি?" আসলে আমি নিজে অসুস্থ ছিলাম এবং আমার যে চ্যানেলটা এটার একটু সমস্যা ছিল। এই কারণে আমি লাইভে আসতে পারি নাই। আপনারা অনেকেই অনেকভাবে ফোন দিয়ে বলছেন যে, "ভাই আপনি প্রোগ্রামে আসেন না কি জন্যে? লাইভে আসেন না কি জন্যে?" আসলে ভাই নিজের শরীরও ঠিক রাখা লাগে এবং মানুষের পাশে যাওয়া দাঁড়ানো লাগে। এর মধ্যেই অনেকের পাশে যায়া দাঁড়াচ্ছি ভাই। কারণ আপনাদের ভালোবাসা আছে বিধায় আমি আরো ৫ জন, আরো ১০ জন মানুষের পাশে দাঁড়াতে পারি। এমনকি আবার অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে যে, আজকে আপনার টিম মেম্বার নতুন কেন? হ্যাঁ ভাই, আগের যে টিম মেম্বার গুলো ছিল হয়তোবা মানে পারিবারিক কোনো সমস্যার কারণে হয়তোবা আর ওনারা হয়তোবা প্রোগ্রাম আমার সাথে করবে না। যে কোনো ওনারা খুবই ভালো। যেখানেই থাক, ভালো থাক, সুস্থ থাক, আমি দোয়া করি তাদের জন্য। যে যেখানেই থাক, তারা ভালো থাক, সুস্থ থাক এবং আজকে আমি আমার নতুন টিম মেম্বারদের সাথে আপনাদের পরিচয় করে দেব। আমার এই পাশে আছে আমার ভাইস্তি, আপন ভাইস্তি। এইটা আমার হচ্ছে গেলে ভাগ্নে। আর ক্যামেরায় আছে হচ্ছে গেলে শরণ। আমরা হয়তোবা আপনারা ভাবতে পারেন, আপনারা ভাববেন, অনেকে প্রশ্ন করবেন যে, "ভাই উনারা কই?" হ্যাঁ ভাই, উনারাও আছে। উনারা যেখানে থাক, ভালো থাক, সুস্থ থাক। যাই হোক আজকে আমি এখানে আসছি। আমি মানে অনেক বিজি থাকি। অনেক বিজির মধ্যেও মনে করেন যে এই গ্রামবাসী, এই গ্রামের যে প্রধান উনি আমাকে আজকে ৫০ বারের উপরে ফোন দিছে। ৫০ বার উপরে ফোন দিছে যে, "গুরুজি আপনি কোথায়? কোন জায়গায়? আপনি আমাদের এলাকায় আসবেন।" কারণ এখানে নাকি এই রাক্ষসী বাগান যে বাগানটা পরিচিত হইছে, এই বাগানে রাত দুপুর নাই। মানে যেখুনি হয়তো আপনাদের দেখাবো, ঘুরে ফিরে দেখাবো যে মানুষ হয়তোবা ১ মাস ১৫ দিনের মধ্যে দেখা যাচ্ছে যে এমনি চলাচল যদি করে, মানুষ চলাচল সবসময় করে। মানে কোন সময় যে মানুষ এখান থেকে উধাও হয়ে যায়, গ্রামবাসী নিজেও জানে না। পরে জানা যায় যে হয়তোবা এই ছেলেটা বাসায় নাই। মা-বাবার বুকে আহাজারি কান্না শুধু। আমি সব কাজ ফালাই থুইয়া আজকে আমি এই জায়গায় আসছি এবং এখানে কি আছে আমি আপনাদের তুলে ধরবো এবং আপনারা দেখতে থাকবেন। হয়তোবা লাইভে অনেকেই থাকবেন আপনারা। দেখবেন যে আসলে কোনো কিছু দেখা যায় নাকি। আর আমিও আসছি যে আসলেই এর রহস্য কি? এইটা আমি দেখব। যাক তুমি কিছু বললে বলো। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এই রাক্ষসী জঙ্গলে আসছি। দেখবো এখানে কি আছে। আমার সাথে আছে আমার মামা কবিরাজ মশাই, আর পাশে আছে আমার ছোট ভাই। তো আপনারাও সাথে থাকবেন, দেখবেন যে আমরা আসলে এখানে কি রাক্ষস আছে এটা আসলে দেখবো আমরা। আসলে তারপর আমি আরেকটা কথা বলি, হয়তোবা কথার মাঝে ভুল হতে পারে। কারণ আমরা যখন লাইভ প্রোগ্রামে আসি, কারণ ভাইস্তে এটা মনে করলে হয় না। কারণ সময়ক্ষেত্রে আমার ভাই বলা লাগতেছে, উনি আমাকে গুরুজি বলতিছে। এমনকি আপনারা সবাই ভালোবাসার মানুষ অনেকে আছেন, মানে আমাকে কি বলবো, ভাই বলেন কত, গুরুজি বলেন, দাদা বলেন, বাক বলেন। আসলে সবকিছু উপরওয়ালা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষের আপদ বিপদে দাঁড়ানোর জন্য। কথায় আছে একের বোঝা দশের লাঠি। জি। একের বোঝা দশের লাঠি। আপনারা ১০ জন আমাকে হয়তোবা সহযোগিতা করছেন। এই পর্যন্ত এই পর্যায়ে দাঁড়াইছি। এখন আপনাদের সাহায্য আরো দরকার আমার। আপনারা আমার পাশে থাকবেন।
নিয়মিত লাইভ প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করব আমি। যাই হোক, বেশি কথা বলবো না। এমনিতে আপনারা বলেন যে ভাই আপনারা এত কথা বলেন কে? আসলে যে জায়গাটা আমরা আসি, যে উদ্দেশ্যে আসি, এই বিস্তারিত যদি আপনাদেরকে না বলি তাহলে আপনারা বুঝবেন কিভাবে বুঝবেন? কারণ এইটা জঙ্গলটা গ্রামবাসী কল নাম ফালাইছে রাক্ষসী জঙ্গল। এটা করলে আমরা ফালাই না, আমরা জানিও না। আসার পর বিস্তারিত সবগুলি গ্রামের লোক অনেকেই আছে, মা বোনেরা ছিল যে হ্যাঁ, এখানে থেকে অনেক বৃদ্ধ, অল্প বয়সী মেয়ে, সব রকমেরই এই রাস্তা দিয়ে যত চলাচল করে। আমাদের পিছনে বড় একটা বিল এখানে আবাদ হয়, বিভিন্ন রকমের আবাদ হয়, রসুন, গম, পাট, সব ধরনের আবাদ হয়। বিলে সব ধরনের ফসল আবাদ হয়। যাক, আর কথা বলবো না। এখন আমরা দেখবো যে আসলে এখানকার রহস্য কি। চলো হ্যাঁ, আমরা দেখবো যে এখানকার রহস্য কি। শরণ, তুমি আসো। আর সবাই সবাই একটু সাবধানে থাকবেন, হ্যাঁ। আবার অনেকে আপনারা বলেন যে ভাই আপনার যে টিম মেম্বার গুলো মানে হন্টেড জায়গায় যায়, প্রোগ্রামে যায়, আপনি তাদেরকে শরীর বন্ধ করে দেন না কেন, তাদের কাছে পানি দেন না কেন? হ্যাঁ ভাই, একটা জায়গায়, এই জায়গাটা যখন আমি আসছি, এই জঙ্গলে, রাক্ষসী জঙ্গলে যখন আসছি আমি আমি আমাকে কিছু করতে পারবে না, আমাকে কিছু করতে হবে না, কোনো অশুভ শক্তি আমাকে কিছু করতে হবে না, আল্লাহ তাআলা না চাইলে। আমার যে ক্যামেরাম্যান, উনি কইল একা, পিছন সাইডটা দেখাও, তোমার পিছন সাইডটা দেখাও। শুধু একা আছে, তার শরীর কইল বন্ধ আছে। আমার সামনে যে দুজন আছে তাদেরকে মনে করেন আমি ছেড়ে থুই। কারণ যে জায়গায় আসবো আমি, সেই জায়গায় যদি রহস্য খুঁজে না পাই, আমার কাছে তো আসার সাহস পাবে না। যে কোনো একজনের শরীরের উপর যে কোনো অটোমেটিক মনে করুন কোন ভাবে কখন কোন সময় আসবে, মনে করেন যে আমি নিজেও হয়তো বা বলতে পারবো না। হ্যাঁ, আসার পরে কারোর সাথে আমার মোকাবেলা হবে যে কি জন্য আসি সেই জায়গায়। যাক, আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, তোমরা সবাই সাবধান। আর হচ্ছে গেলে পায়ের তলে ফোকাস করবে। আসলে বেশ করে যে ভাই আসলে আমাদের টর্চ লাইটটাও নাই, মানে এত দুর্ভোগে পড়েছি, মানে টর্চ লাইট কেনার মতন সামর্থ্যটাও নাই। কারণ অনেকে ভালোবাসেন, আজ পর্যন্ত বহুত ভালোবাসার মানুষ আছেন, আমি কারোর কাছ থেকে 2 টাকা চাইলেই না যে হয়তো বা 2 টাকা দেন আমাকে। আচ্ছা, একদম কাটা দেখো, পায়ের তলে ফোকাস করবে। তোমরা লাইটটা সর্বক্ষণ তোমরা দেখে রাখবে। হ্যাঁ, এইটা এটা হচ্ছে গেলে মেন রাস্তা, এটা মেন রাস্তা। মানে মেন রাস্তা বলতে কি, কাঁচামাটির রাস্তা, বিলে যাওয়ার রাস্তা, মানে চড়াই যাওয়ার রাস্তা। এই রাস্তাটা দেখেন, মহিষ গাড়িও চলে এবং মানুষের রাস্তাও। এমনি মনে করেন যে দিনে দুপুরে যে কোনো চলাচল করবি, তো রাস্তা থাকলে বা চড়ার আবাদ থাকলে মানুষ যাওয়া আসা করবেই। এখান থেকে এই শোষণটা হয়। আপনাদের সবার চতুর সাইডে দেখাবো, আমি বাগানটার চতুর সাইডে দেখাবো যে আসলে কত রকম ভাবে মানে চারিদিকে গোল চুয়া। আহ, এইটুক জায়গার মধ্যে এই বাগানের নাম রাক্ষসী বাগান। গ্রামের মানুষ এটা হয়তোবা কেউ হাতে বানায়নি বাগানটা, গ্রামের মানুষ এরকম ঘটনা ঘটে বিদায় দেখি বলিছে যে এটা রাক্ষসী বাগান। যাই হোক, আর কথা বলবো না, আপনারা দেখতে থাকেন। তোমরা কোথাও থাকো, সাবধান। কারণ মানে এই কথা বলাতে মানে আমি তো কি বলবো, আসলে শোন, পুরা যে যেখানে থাকি, যেখানে যেই থাকিস, মানে আমার সাথে মোকাবেলা করবো, আমার সামনে আসবো, আমার সামনে আসবো, নাহলে আমার টিম মেম্বার যেগুলো আছে তাদের শরীরের মধ্যে প্রবেশ করবো। আমি দেখবো তোদের কত ক্ষমতা, আমি সবকিছু জানবো যে আসলে কি। একবারে আমরা মানে লাস্ট মানে সীমানাটা দেখাই যে মানে এটা তো মানে এটা বিল।
অনেক আসলে ভিডিওটাও ভাই 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 কি ভাই ওই দেখেন কি দাঁড়াও দাঁড়াও, আমি তো আছি, থামো। যেটা ওই একটু দেখেন শরণ, তুমি একটু মানে ক্যামেরা একটু ইয়া করো তো, দেখো তো মানে কোনো কিছু দেখা যায় কিনা। ভাই ওইখানে কিছু একটা মানে দেখছি আমি। এইদিকে এইদিকে হ্যাঁ আসো ওইদিকে তো, কিছু আসো তো। একটা দেখছি আমি। সামনের দিকে তাকান। হ্যাঁ, সবাই অনেক সাবধানে থাকবে, সবাই একটু সাবধানে থাকবে। আর নিচের দিকে ফোকাস করবে, কারণ এখন হয়তো বা অনেক ঠান্ডার মানে ঠান্ডার মৌসুম, কিন্তু আসলেই মানে কি বলবো, মানে সাপ জটিল কামড়ায় তাহলে তো বাঁচা জুলুম, কারণ আহ, বাঁচা মরা সবকিছু উপরওয়ালার হাতে। কারণ উনি যখন নির্দেশনা দিবি যে আমার মৃত্যুবরণ করা লাগবে, সেখন আমি মৃত্যুবরণ করব, তার আগে কেউ হয়তো বা মারতে পারবে না। আসলে এখন কৃষক মনে করেন যে গাছ, এই দেখেন এই খেজুর গাছ হয়তো বা সীমিত পয়সা রোজগার করে, এই জায়গায় এসে যদি তার জীবনটা চলে যায়, আসলে ভাবেন যে কতটুকু কষ্ট লাগে, কতটুকু মানে মায়া লাগে, কতটুকু যন্ত্রণা হয় যে এই জায়গায় আইসে মানে গ্রামবাসী যেভাবে বলছে যে মানে মোটামুটি এই 2-1 বছরের মধ্যে 20-22 জন, 20-22 জনের মতন মেয়ে আছে, বৃদ্ধ আছে, এরকম এই জঙ্গলে থেকে মানে যাবার পথে হারাই গেছে, আর কোনো খোঁজই পাই নাই। তার আত্মীয় স্বজন সব স্বজন মানে কি বলবো, মানে যাদের হারায় তারাই শুধু আর্তনা তা বোঝে যে স্বজন হারানোর যন্ত্রণা কতটুকু, এই জিনিসটা বুঝে। কি হবে কয় টাকা, মানে এই যে এই গাছটা মনে করেন একটা ভাই লাগাইছে, হয়তো লাগাইতেছে একটা বিপদে পড়লো, আসলে এই জিনিস গাছ লাগানি সংসারে, সংসার চালানোর জন্য, পেট চালানোর জন্য। এখন এইটার জন্য আইসি যদি এটা সংসার নিঃস্ব হয়ে যায়, কিছু করার নাই এই জায়গায়। কি বলবো আর কি করব, মানে নিজেও ভাবতে খারাপ লাগে। আমি অনেকে এই বয়সে আমার এই বিদ্যা শিকার বয়সে অনেকেই অনেক রকম ভাবে আমাকে ফোন দেয় যে বাপ এরকম হয়েছে, এই হয়েছে। আসলে মানুষই এই ক্ষতিগুলো করে, মানুষই এই ক্ষতিগুলো করে। মানুষের ভিতর ভালো মন্দ আছে কই? আমাদের হাতের লোক পাঁচটা পাঁচ রকম একরকম এরকম মানুষ আমরা 5 জন 5 রকম। কথা খারাপ বলছি স্মরণ আমি? না না, এইদিকে আছে, হ্যাঁ এদিকে ফাঁকা, সবাই একটু সাবধান, সবাই সাবধানে থাকবে, ঠিক আছে? ভাই আমি যে ওইখানে কিছু একটা দেখলাম, আপনি কি কিছু দেখছেন? হয়তোবা তোমরা তোমাদের চোখে পড়বে, কিন্তু আমার আমার এরিয়া, আমার আশেপাশে মনে করো যে ওইরকম কোনো কিছু আসবে না, কারণ আসলেও অনেক দূরে থাকবে, অনেক দূরে থাকবে। আমি মনে করো অনুভব করতে পারবো, হ্যাঁ এই জায়গায় আছে। সেখানে যে কিছু আগে আমি যে দৌড়া আইছি, তোমরা দেখেছো, হ্যাঁ দেখছি। অবশ্যই আমি বুঝতে পারছি যে কি আছে আর এই জায়গাটায় কি। আমি তোমাদেরকে যদি সবকিছু বলি, তোমরা তো মনে করো যে হয়তো বা আমি কাছে আছি, কিছু হবে না, তারপরও ভয় পাবে। দেখ, মানে যেই থাকিস সেখানে আমার কথা শোন, যেই থাকিস আমার এইভাবে মানে দরাদরি করতে বাধ্য করিস না, এবং আমাকে কিছু করতে বাধ্য করিস না। আমার সামনে এসে কথা বল, আমার সামনে আয়। এত শক্তি, এত সাহস, শোন, দেখো দিকে দেখো তো। কইনুর ভাই, কইনুর ভাই।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কইনুল, কইনুল, সাবধান, কাটো দেখে, একদম কাটো দেখে। কোথায় যায় এইটা দেখি, কোথায় যায়? ভাই কোথায় যান? কোথায় যাবে? তো আছে। কে কে তুই এখানে কেন আসছিস? কে তুই? আমার কথা শোনো, তুমি অন্ধা করতেছো কি জন্য? এখানে কেন আইছু তুই? কম এখানে তুই কেন আইছু? আমি এখানে কেন আইছি বুঝতে পারছি, শোন, বুঝতে পারছো? জি জি বুঝতে পারছি। তুই এখানে কেন আইছু? তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা। আমি আমি এই জায়গায় কি জন্য আইছি, কোন কারণে আইছি, হয়তোবা আমি এই জায়গায় পা দেওয়ার সাথে সাথে তোরা বুঝতে পারিস যে আমি এই জায়গায় কি জন্য আইছি। তুই এইখান থেকে তাড়াতাড়ি তুই চলে যা। এখানে আইছিস, তুই আর কখনো কিন্তু এখান থেকে যেতে পারবি না। আমি কখনো এখান থেকে যেতে পারবো না, কিন্তু তুই ভাবে যে আমি যত এই জায়গায় আইছি তুই কিভাবে থাকবো, সেই কথা কো, তুই কিভাবে থাকবো সেই কথা কো আমার। তুই তুই আমার কিচ্ছু করতে পারবি না কবিরাজ, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তাহলে বুঝতে পারছো যে আমি কি, আমি তুই কে আমার কিচ্ছু করতে পারবি না। আমি আমি কে বুঝতে পারছো? কথা কো আমার সাথে। এই জায়গায় হ্যাঁ, আমি ফালফালে বলছি যে তোরা আমার যে টিম মেম্বার আছে তোমরা সাবধানে থাকো, কারণ আমি জানি যে এই জায়গায় কি আছে, কারণ আমি যখন এই জায়গায় ধাপ দিছি আমি বুঝতে পারছি যে এই জায়গায় কি আছে না তুই আছে। তুই এখানে কেন আসছিস? তোর বলতেছি না তুই চলে যা। তুই আমার কথা শুনতেছিস না কেন? আমি এখান থেকে যাবো, তুই যা এখান থেকে। এটি আমার জায়গা, আমি যাবো লাই, তুই যা এখান থেকে। এটি কি তোর বাপ দাদারা কি গেছে এই জায়গা? হ্যাঁ এই জায়গা আমার বাপ দাদা রাখি গেছে। এই জায়গা তোর বাপ দাদারাই কি গেছে? হ্যাঁ এই জায়গা আমার বাপ দাদা রাখি গেছে। তুই এখান থেকে চলে যা। ভালো ভালো করছিস, তুই এখান থেকে চলে এই যা। শোন, কথা বাড়াস না। তুই আমারে ধমক দিস জানিস? তুই আমারে ধমক দিস জানিস? তুই আমারে ধমক দিস তুই জানিস? আমার সাথে কি আছে তুই জানিস? আমার সাথে কি আছে তুই জানিস? আমার সাথে কি আছে? আমি সাথে একদম জানি। তুই আর তাই পারবি না কবিরাজ। তুই আর তাই পারবি না। দাঁড়া, আমি কই দাঁড়া, শোন। আমার কথা শোন, তোরা এই জায়গায় থেকে চলে যাবো, এবং তুই এখান থেকে চলে যাবো। তুই যা, এই জায়গা আমার, আমি যাবো লাই। এই জায়গা তোর বাপ দাদারা কি যায় নাই, এই জায়গা মানব জাতির জায়গা। আল্লাহ তাআলা সৃষ্টি করছে, শোন, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করছে মানব জাতি থাকার জন্য। তোদের জন্য আলাদা পৃথিবী সৃষ্টি, আলাদা জায়গা সৃষ্টি করেছে। আমরা কোথায় থাকবো? আমাদের জায়গা কই? আমরা এখানেই থাকবো। তোদের শহরে যা, তোদের আলাদা একটা যে শহর আছে ওই শহরে যা তোরা। আমার শহরে এডি, আমার সাথে আরো আছে, ওরা ওরা আমার সাথে থাকে। আমরা এই জায়গায় থাকি, তুই এখান থেকে চলে যা। মানে তুই এই জায়গায় থাকিস, তোর সাথে আরো আছে, তাহলে তুই কে এখানকার? আমি আমি এখানকার প্রহরী। তুই শুনে কি করবি? আমি কি? তুই এখানকার প্রহরী? হ্যাঁ আমি এখানকার প্রহরী। মানে আমি শুনি কি করব? আমি এই যে গ্রামবাসী এই জঙ্গলের নাম দিছে নাকি রাক্ষসী জঙ্গল। এর কারণ কি? আবার তাড়াতাড়ি শেষ করে ফেলাও, তাড়াতাড়ি ক। আমি জানি না এটার কারণ কি, আমি জানি না এটার কারণ কি। কে জানে? ক তাড়াতাড়ি, আমি জানি না। কে জানে? আমি জানি না কে জানে এটা, আমি কিছু জানি তুই না। এখানকার প্রহরী? হ্যাঁ আমি এখানকার প্রহরী। আরো কয়জন আছে এই জায়গায়? আরো কয়জন আছে এই বাগানে? আরো কয়জন আছে? ক তাড়াতাড়ি ক, কয়জন আছে? কয়জন আছে? তুই আমি বাদে কব কয়জন না। আছে? কয়জন আছে?
আরো দুইজন আছে, আরো দুইজন আছে। আরো দুইজন আছে, তাহলে তাহলে তুই তুই সামান্য প্রহরী, তোর সাথে তো আমার তর্ক করি, আসলে স্মরণের সাথে তর্ক করি, এর কোনো সাথে- লাভ নাই, ইয়ার সাথে তর্ক করে কোনো মানে লাভ কোনো নাই। কিছু লাভই হচ্ছে না আমার। না। যাই হোক, শোন, যত আমি এই জায়গায় আইছি, আমি এই বাগানের মধ্যে প্রবেশ করেছি। আমার মালিক জানি পারলি তোকে রাখবি লাই কবিরাজ। আমার মালিক যদি জানে তুই এখানে আইছু, তোকে আর যাইতে দিবে না। তুই এখনো সময় আছে, তুই চলে যা। মানে আমাকে রাখপিলা, তোর তোর মালিক, তোর উস্তাদ, তোর বস, তোর গুরু আমাক রাখে কি না রাখে সেটা আমার বিষয়, আমি দেখবো। আমি তোর গুরুর কাছে যাবো কে, তোর উস্তাদের কাছে আমি যাবো কে? হ্যাঁ, তোরা তো খারাপ, তোদের সাথে কি আমি যাবো? আমি আমার মানব জাতির সাথে থাকবো, আমি আমার মানব জাতির কল্যাণের জন্য থাকবো। আমি তোদের সাথে যাবো কি জন্য? কারণ তোরা তো একটা কাজও ভালো করিস না। এই যে এ যাবো 2-2.5 বছর হলে এই জায়গায় থেকে যাওয়ার পথে যে 20-22 জন নারী মেয়ে এবং ছেলে হারাই গেছে, কোনো খোঁজই নাই গ্রামের। কেউ জানে না কোথায় গেছে, তাদের পোশাক সমতে, তাদের পোশাক পাতি সমতে মনে করেন কোনো কিছু খোঁজ মিলে নাই আজ পর্যন্ত, যে কোন জায়গায় গেছে, কোথায় গেছে। ভালো করি ক, আমাক রাগাইস না, আমি কল। আমি জানি কবিরাজ, তুই তুই অনেক বড় মাপের কবিরাজ। আজ পর্যন্ত এখানে যে কয়জন হারাইছে সবাইকে আমরা নিয়ে গেছি, নিয়ে যা আমরা সবাই তৃষ্ণা মেটানোর জন্য ওদের সবারই আমরা নিয়ে যাই, নিয়ে যা তৃষ্ণা মেটায় ওদেরকে অদৃশ্য করে দেই। আমার মানব জাতি নিয়ে যা, তোরা তৃষ্ণা মিটাস, তোদের ক্ষমতা, তোদের শক্তি বৃদ্ধি করিস। হ্যাঁ, জানিস, আমাদের তৃষ্ণা মেটানো লাগে না। এটুক জানিস যে তোদের উপরও বাপ আছে, কথা একটুকু যেন ছলচাতুর কথা যেন ইয়া করিস না। এখন শোন, তোর নামটা কি, কত দেখি তোর নাম, তুই প্রহরী, তো তোর সাথে বেশি পেশাল পাবো আমি, তোর সাথে কোনো পেশাল পাওয়ার কোনো প্রয়োজনই নাই আমার। কিন্তু তোর নামটা কি কর? আর ওই দুইজন, তুই বাদে আরো যে দুজন আছে, কোন জায়গায় আছে? এই এরিয়ার মধ্যে থাকলে আমি এরিয়া বন্দি করে যাবো কই? এই এরিয়ার মধ্যে থাকলে আমি এই এরিয়া বন্ধ করে যাবো, দেখবো যে তোর কত বড় শক্তিশালী গুরু, তোর কত বড় শক্তিশালী বাপ পয়দা হইছে, যে আমার এই গ্রামবাসীর আরে একটা মানব জাতির গায়ে শরীরে হাত দেয়, একটা মানব জাতিকে তুলে নিয়ে যায়, আমি সেই ক্ষমতাটা তো দেখবো আমি। আমি জানি তুই তুই অনেক বড় মাপের কবিরাজ, তাই আমার নাম তোকে বলতেছি। আমার নাম কাল্লু রাক্ষস। আমার নাম কাল্লু রাক্ষস। তোর নাম কাল্লু রাক্ষস? হ্যাঁ, কিন্তু আরো দুইজন যে আছে আমি তাদের নাম জানি না। তারা কোথায় আছে আমি সেটাও জানি না। মানে তুই শুধু মানে এখানকার প্রহরী, আর যে দুজন আছে ওদের খোঁজ খবর তুই কোনো কিছুই জানিস না? না, তুই ওদের দুজনের গোলাম, এক কথায় যে ওদের দুজনের গোলাম সরম। জি জি জি। আমি 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 এখানে শুধু প্রহরী দেই। তুই আমি এখানে প্রহরী একটা সামন পাবল একবার পাড়া মারি ফেলাবো গোল। আমি এখানে প্রহরী দেই, ওদের নাম আর ওরা কোনে আছে আমি কিচ্ছু জানি না। কোনো ছলছাতুরি করিস না, ভালোভাবে ক, ভালোভাবে ক, তাছাড়া গোল পাড়ায় মারি ফেলাবো গোল, আমি গোল একবার শেষ করে ফেলাবো তো। আমি কিচ্ছু জানি না, তুই কিছু জানিস না? না, আমি যেটা জানি আমি ওটাই কইছি। কবিরাজ আমারে তুই ছেড়ে দে। এখন মাপ চাচ্ছু, এখন ছাড়ি দে। যখন আমার মানব জাতির তোরা ক্ষতি করিছু, সেই সময় কই গেছিল? সেই সময় তোরা কই গেছিল? তোর বাপ কই গেছে? আমি তোর কি ক্ষতি করছি? তুই আমার ক্ষতি করিস নাই, কিন্তু তোর কি আমার ক্ষতি করছি? আমার মানব জাতির ক্ষতি করিস, আমার মানব জাতির ক্ষতি করিস। আমাদের তৃষ্ণা মেটানো লাগে না, তোদের তৃষ্ণা মেটানোর জন্য কি আমার মানব জাতি কে রে? আজ মিটা তোরা ছেড়ে দে, ছেড়ে দে। আমি তো ছাড় দেবো। হ্যাঁ, আমায় ছেড়ে দে। তুই আমায় ধরে রাখছিস কেন? আমায় ছেড়ে দে। তোর জীবন কইলে আমি একবার বাইরে ফেলাবো গোল, তোকে শেষ করে ফেলাবো গোল আমি। তুই ভালোভাবে কয়, তুই কিচ্ছু করতে পারবি না। ওই দুজন কতি আছে। তুই কিচ্ছু করতে পারবি না কবিরাজ, তুই আমারে ছেড়ে দে।
না হলে ওরা তোরে ছাড়বে না। এটা দেখছো কি এই দেখছো কি তুই তুই আমার ছেড়ে দে। এটা দেখছো তুই কি হ্যাঁ এটা যার গলায় আছে মনে কর সে মনে কর ছিল বিদায় নিবি কইল এখনো ভালোভাবে ক যে কোন জায়গায় আছে ওই দুইজন। আমি আমি কিচ্ছু জানি না ওরা কোন জায়গায় আছে। আমার কিছু জানার বিষয় নাই আর আমার তুই ছাড়ি দে। আমি আর আমি কিচ্ছু জানি না, তুই আমার ছাড়ি দে। এই শোন আমি তোকে এখান থেকে ছাড়ি দেবো, এখান থেকে মুক্ত তুই ছাড়ি দে। এখান থেকে মুক্ত করে দেবো। তুই যে এরকম পাহাড়া রইছু আমি তোকে একবার এই জায়গা থেকে মুক্ত করে দেবো, দুজনে কাছ থেকে মুক্ত করে দেবো। কিন্তু এই জায়গায় থেকে এই জায়গায় যে মেন সে কোন জায়গায় আছে আমি আমি কিচ্ছু জানি না কোন জায়গায় আছে। আমি আমি খালি এখানে পড়ি দেই, আমি কিচ্ছু জানি না ওরা কোন জায়গায় আছে। তুই আমার ছাড়ি দে। তুই আমি জানি তুই তুই অনেক বড় কবিরাজ, তুই জানিস ওরা কোন জায়গায় আছে, কিন্তু তুই আমাকে ধরে রাখছিস কেন? আমি তোর কি ক্ষতি করছি? তুই আমাকে ছাড়ি দে। তুই তো ছাড়ি দে। শোন আমার ক্ষতি করিস না, আমার মানব জাতির ক্ষতি করিস, আমার মানব জাতির ক্ষতি করেছো। তোকে ছাড়ি দেবো, এই যে এখনই ছাড়ি দিয়ে যাবো আমি এখনই। কিন্তু এই জায়গায় আমি এরিয়া বন্দি করে যাব, এই টোটাল বাগানে আমি এরিয়া বন্দি করে যাব। আমার মন্ত্রবন্দি তিনি বুঝিস আর মানব জাতির কোনো ক্ষতি করতে পারবো না তুই। আর এই জায়গায় আসার পর আমি তোকে যখন ডাকবো, শোন তুই আমার কাছে আসবো, আসার পর কবু অমুক জায়গায় খোঁজ দিব তুই কথা ক। আমি জানি তুই অনেক বড় কবিরাজ, আমি কিচ্ছু জানি না, অন্য কিচ্ছু জানি না। আমি খালি এখানে পড়ি দেই, আমি এছাড়া অন্য কিচ্ছু জানি না। আচ্ছা শোন, তোর আর কোনো কিছু বলা লাগবে না, তোর কোনো কথাই শুনবো না, তোর মনে কর কোনো কথাই শুনবো না। আমার যদি ক্ষমতা থাকে আমি তাদেরকে মনে কর আমার ক্ষমতা বলে, আমার শক্তি বলে, আমার মন্ত্র বলে আমি তাদেরকে মনে কর যে এই জায়গায় নিয়ে আসবো। এখন তোকে আমি ভরসা করে দেবো, তোকে বাঁচাতে চাইছুন, তোকে আমি মনে কর মুক্তি করে দিতে চাইছি না, তুই জীবন কার মনে ভরস মনে কর একদম মনে কর আর কোনো কারোর প্রহরই হতে পারবো না, কারোর মনে কর যে করতে পারবো না তোর। তুই কি চাস? তুই কি চাস? তুই কি যা চাস তুই ওদের থাকিলে তুই আমাকে কেন ধরছিস? আমি কিছু চাইনি, কিছু চাইনি। ওঠো, একে তুলো ভাই, ওঠো, এইদিকে আসো। হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে এই জায়গায় কি আছে। এছাড়া আরো দুজন আছে। এর নাম শুধু নামটুকু বলছে যে আমি কালো রাক্ষসী, তাই তো বলছে শরণ? জি জি জি, কালো রাক্ষস। কালো রাক্ষস এইটা বলছে, শুধু এর নাম বলেছে। আর গণিকে আমি আমার ক্ষমতা বলে, আমার শক্তি বলে তাদেরকে আমি আনবো। ওর কাছে কোনো কিছু শোনার বিষয় নাই। তাকে আমি ছিল যে প্রহরী ছিল তাকে আমি ভর্ষ করে দিছি। এখন এই জায়গাটা আমি যাওয়ার সময় বন্দি করে থুই যাবো, মানে এরিয়া বন্দি করে থুই যাবো এই জায়গাটা, যাতে আর কোনো ক্ষতি করতে না পারে আমার মানব জাতির। যাক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।